হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আবারও চলে এলাম একটি নতুন জব বিজ্ঞপ্তির আপডেট নিয়ে। আজও আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে প্রকাশিত হওয়া কিছু রেপুটেড বাছাই করা ইংলিশ মিডিয়াম স্কুল থেকে শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মী নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তির আলোচনা। অর্থাৎ আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানব পশ্চিমবঙ্গ রাজ্যের কোন কোন অঞ্চল থেকে কোন কোন স্কুল থেকে বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হয়েছে, কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি থাকছে এবং আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন। এই সমস্ত বিস্তারিত আলোচনা আমরা আজ এই ভিডিওর মাধ্যমে জানব। আজ আমরা যে বিজ্ঞপ্তিগুলি দেখে নেব সেগুলো কিছু রেপুটেড বাছাই করা ইংলিশ নিউজ পেপারে প্রকাশিত হওয়া বিজ্ঞপ্তির কাটিং থেকে দেখে নেব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দেখুন, আমরা সরাসরি চলে এলাম অফিসিয়াল বিজ্ঞপ্তিতে। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে আলবানি হল পাবলিক স্কুল, যেটা কিন্তু CISE অ্যাফিলিয়েটেড স্কুল। কি বলা হয়েছে? টিচার ওয়ান্টেড। কোন পোস্টে? দেখুন, সাবজেক্ট মেনশন করা রয়েছে হিস্ট্রি টিচার। এক্ষেত্রে কোয়ালিফিকেশন আপনার চাওয়া হয়েছে অবশ্যই হিস্ট্রিতে MA করে থাকতে হবে এবং সাথে কিন্তু BEd করে থাকতে হবে। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন জিওগ্রাফি টিচার। এক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই MSc করে থাকতে হবে জিওগ্রাফিতে এবং সাথে কিন্তু BEd করে থাকতে হবে। এবং কি বলা রয়েছে, আপনার কিন্তু ইংলিশে ফ্লুয়েন্ট অবশ্যই থাকতে হবে এবং আপনার মিনিমাম 3 বছরের একটা টিচিং এক্সপিরিয়েন্স থাকতে হবে যে কোনো সিনিয়র ক্লাসের জন্য। এক্ষেত্রে অফিসিয়াল মেল অ্যাড্রেস মেনশন করা রয়েছে। তো যারা যারা এই উপরিক্ত পোস্টগুলোতে অ্যাপ্লাই করতে ইন্টারেস্টেড আছেন তারা কিন্তু এই অফিসিয়াল মেলের মাধ্যমে আপনাদের আপডেটেড CV অথবা রিজিউম সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট সেন্ড করে অ্যাপ্লাই করে নেবেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তির ডিটেলস দেখে নেওয়া যাক। দেখুন, পরবর্তী বিজ্ঞপ্তিতে কি বলা রয়েছে, দ্য অ্যাসেম্বলি অফ গড চার্চ স্কুল থেকে কিন্তু রিক্রুট করা হচ্ছে, যেটা কিন্তু রয়েছে টালিগঞ্জে। কি বলা হয়েছে, এক্ষেত্রে কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিস আপনাদেরকে রিক্রুট করা হচ্ছে এমনটাই কিন্তু মেনশন করা রয়েছে। অবশ্যই কিন্তু আপনার 2 থেকে 3 বছরের একটা এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে ISC স্কুল থেকে। দেখে নেওয়া যাক কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে। দেখুন, প্রথম পোস্ট কি রয়েছে, অ্যাসিস্ট্যান্ট টিচার। এক্ষেত্রে কিন্তু MSc করে থাকতে হবে কম্পিউটার সায়েন্সের উপর, অথবা আপনি MCA করে থাকতে পারেন। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন স্কুল নার্স। এক্ষেত্রে আপনাকে কিন্তু GNM করে থাকতে হবে, তবে যারা পেডিয়াট্রিক্স থাকবেন তাদেরকে কিন্তু অ্যাডভান্টেজ দেওয়া হবে, অর্থাৎ আপনাদেরকে কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে। যারা যারা ইন্টারেস্টেড আছেন তাদেরকে কিন্তু বায়োডাটা সেন্ড করতে বলা হয়েছে, সাথে যেন অবশ্যই বিভিন্ন আপনার ইম্পর্টেন্ট টেস্টিমোনিয়াল এবং সার্টিফিকেট থাকে। দেখুন আরও কি বলা রয়েছে, অবশ্যই কিন্তু আপনার একটা নন রিটার্নেবল পাসপোর্ট সাইজ রিসেন্ট ফটোগ্রাফ সেন্ড করতে হবে, যেটা কিন্তু আপনি আর রিটার্ন পাবেন না। তো যারা যারা ইন্টারেস্টেড আছেন আপনাদেরকে কিন্তু 10 দিনের মধ্যে অ্যাপ্লাই করতে বলা হয়েছে টু দ্য স্কুল কোঅর্ডিনেটর, দ্য অ্যাসেম্বলি অফ গড চার্চ স্কুল, AG টাওয়ার, 9th ফ্লোর, 125/1 পার্ক স্ট্রিট, কলকাতা 700017। অর্থাৎ এটা কিন্তু কলকাতা পার্ক স্ট্রিটে অবস্থিত একটি রেপুটেড ইংলিশ মিডিয়াম স্কুল। তো যারা যারা উপরোক্ত এই পোস্টগুলোতে অ্যাপ্লাই করতে ইন্টারেস্টেড আছেন আপনাদের কিন্তু 10 দিনের মধ্যে স্কুল অ্যাড্রেসে গিয়ে কন্ট্যাক্ট করতে হবে। চলুন এবার পরবর্তী ডিটেলসটি দেখে নেওয়া যাক। দেখুন, পরবর্তী বিজ্ঞপ্তিতে কি বলা রয়েছে, প্রিন্সিপাল। দেখুন কি বলা হয়েছে, আর্মড গ্লোবাল স্কুল। এক্ষেত্রে কিন্তু আপনাকে প্রিন্সিপাল পদে রিক্রুট করা হচ্ছে। প্রেফারেবলি সায়েন্স ব্যাকগ্রাউন্ড আপনার থাকতে হবে, PCM অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ ব্যাকগ্রাউন্ড থাকতে হবে এবং আপনার কিন্তু 5 বছরের একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে CBSE স্কুলে। তাছাড়াও দেখুন কোয়ালিফিকেশন আলাদা করে মেনশন করা রয়েছে। এক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে পোস্ট গ্রাজুয়েট হয়ে থাকতে হবে, সাথে কিন্তু BEd অথবা MAd করে থাকতে হবে। তো যারা যারা ইন্টারেস্টেড আছেন তাদেরকে কিন্তু CV সেন্ড করতে বলা হয়েছে। এটা হলো অফিসিয়াল মেল অ্যাড্রেস। তো যারা যারা উপরোক্ত এই প্রিন্সিপাল পদে অ্যাপ্লাই করতে ইন্টারেস্টেড আছেন আপনাদেরকে কিন্তু আপডেটেড CV সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট এই অফিসিয়াল মেলের মাধ্যমে সেন্ড করে অ্যাপ্লাই করে নিতে হবে। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন, পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ডন বস্কো স্কুল থেকে, যেটা কিন্তু রয়েছে দেখুন বাগনান ডিস্ট্রিক্ট রয়েছে কিন্তু হাওড়া ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ হাওড়া ওয়েস্ট বেঙ্গলে বাগনানে অবস্থিত ডন বস্কো স্কুল থেকে কিন্তু রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে। চলুন দেখে নেওয়া যাক কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে এবং বাদবাকি ডিটেলস কি বলা রয়েছে। দেখুন, এক্ষেত্রে ভ্যাকান্সিস বলে মেনশন করা রয়েছে। এক্ষেত্রে অবশ্যই ট্রেন্ড এবং এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটকে রিক্রুট করা হবে। সেটা হচ্ছে ICSE বা CBSE ব্যাকগ্রাউন্ড অবশ্যই থাকতে হবে এবং ইংলিশে স্পোকেনে কিন্তু ফ্লুয়েন্ট হয়ে থাকতে হবে। দেখুন, এক্ষেত্রে কিন্তু সাবজেক্ট ওয়াইজ কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে এবং কটা ভ্যাকান্সি রয়েছে পুরো ডিটেলস মেনশন করা রয়েছে। প্রথম পোস্ট কম্পিউটার সায়েন্স সাবজেক্ট। এক্ষেত্রে কিন্তু PRTর জন্য একটা ভ্যাকান্সি রয়েছে, TGTর জন্য 3টে ভ্যাকান্সি রয়েছে এবং PGTর জন্য কিন্তু 2টো ভ্যাকান্সি রয়েছে। তার পরবর্তী সাবজেক্ট রয়েছে ইংলিশ, 3টে রয়েছে PRT ভ্যাকান্সি, 5টা TGT এবং 2টো কিন্তু PGT।
তার পরবর্তী দেখুন হিস্ট্রি অথবা সিভিক্স অথবা জিওগ্রাফি, এক্ষেত্রে কিন্তু পিআরটির জন্য কোনো ভ্যাকান্সি নেই। টিজিটির জন্য 2টো ভ্যাকান্সি রয়েছে এবং পিজিটির জন্য কিন্তু 2টো ভ্যাকান্সি রয়েছে। তার পরবর্তী সাবজেক্ট দেখুন হিন্দি, এক্ষেত্রে কিন্তু পিআরটির জন্য একটা ভ্যাকান্সি রয়েছে, টিজিটির জন্য 2টো ভ্যাকান্সি এবং পিজিটির জন্য কিন্তু একটা ভ্যাকান্সি রয়েছে। তার পরবর্তী সাবজেক্ট রয়েছে কেমিস্ট্রি, এক্ষেত্রে কিন্তু পিআরটির জন্য কোনো ভ্যাকান্সি নেই, টিজিটির জন্য একটা ভ্যাকান্সি রয়েছে এবং পিজিটির জন্য একটা ভ্যাকান্সি রয়েছে। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন ফিজিক্স, এক্ষেত্রে কিন্তু পিআরটির জন্য কোনো ভ্যাকান্সি নেই, টিজিটির জন্য 2টো ভ্যাকান্সি রয়েছে এবং পিজিটির জন্য একটা ভ্যাকান্সি রয়েছে। তার পরবর্তী সাবজেক্ট বায়োলজি, পিআরটির জন্য কোনো ভ্যাকান্সি নেই, টিজিটির জন্য একটা ভ্যাকান্সি রয়েছে এবং পিজিটির জন্য একটা ভ্যাকান্সি রয়েছে। চলুন এবার পরবর্তী ডিটেলস কি বলা রয়েছে দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী সাবজেক্ট রয়েছে ম্যাথামেটিক্স, 2টো রয়েছে পিআরটির জন্য ভ্যাকান্সি, 2টো রয়েছে কিন্তু টিজিটির জন্য এবং একটা রয়েছে পিজিটি ভ্যাকান্সি। দেখুন যারা যারা অ্যাপ্লাই করতে ইন্টারেস্টেড আছেন তাদেরকে কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে এবং সেখানে কেরিয়ার সেকশনে গিয়ে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। সেখানে গেলেই আপনারা সমস্ত ডিটেলস পেয়ে যাবেন কিভাবে কি করতে হবে। দেখুন এক্ষেত্রে স্যালারির কথা বলা রয়েছে, কোনো রকম বার নেই, এক্ষেত্রে কিন্তু ক্যান্ডিডেট তার ইচ্ছে মতন একটা ডিজার্ভ করতে পারে, তবে অবশ্যই সেটা কিন্তু তার এক্সপিরিয়েন্স এবং কোয়ালিফিকেশন দ্বারা নির্ধারিত হয়ে থাকে। তো যারা যারা ইন্টারেস্টেড আছেন এবং এলিজিবল আছেন তাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশন সাবমিট করতে বলা হয়েছে থ্রু ওয়েবসাইট, অর্থাৎ এখানে দেখুন আলাদা করে ওয়েবসাইটও মেনশন করে দেওয়া রয়েছে। এই ওয়েবসাইটটি ভিজিট করেই আপনাদেরকে কিন্তু অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করে নিতে হবে। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তি ডিটেলসে কি বলা রয়েছে, বোর্ডিং স্কুল অ্যাফিলিয়েটেড বাই সিবিএসসি, যেটা কিন্তু রয়েছে দেওঘর ঝাড়খণ্ডে। এক্ষেত্রে কি বলা হয়েছে, ক্যান্ডিডেটকে অবশ্যই রেসিডেন্সিয়াল টিচার পদে রিক্রুট করা হবে। এক্ষেত্রে কিন্তু পিজিটি অথবা টিজিটি পোস্টের জন্য দেখুন সাবজেক্ট মেনশন করা রয়েছে ম্যাথামেটিক্স এবং কম্পিউটার। তার পরবর্তী পোস্টও দেখুন টিজিটি পি এবং পিআরটির জন্য কিন্তু সাবজেক্ট রয়েছে ইংলিশ, হিন্দি, সোশ্যাল সায়েন্স, সেক্ষেত্রে কিন্তু হিস্ট্রি এবং আদার কিছু পোস্ট রয়েছে যেমন মিউজিক, কাউন্সিলর, অ্যাকাউন্ট্যান্ট। দেখুন এক্ষেত্রে কি বলা রয়েছে, জেন্ডার নো বার, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটই অ্যাপ্লাই করতে পারবেন এমনটাই বলা রয়েছে। দেখুন তারপরে কিন্তু ডিটেল স্যালারি স্ট্রাকচার বলা রয়েছে। পে স্কেল থাকছে 38,115 টাকা ফর পিজিটির জন্য এবং 35,994 টাকা থাকছে কিন্তু টিজিটির জন্য, 28,350 থাকছে পিআরটির জন্য এবং সাথে কিন্তু আপনারা এক্সট্রা কিন্তু পেয়ে যাচ্ছেন, যেটা কিন্তু আপনারা ফুড পেয়ে যাচ্ছেন এবং থাকার জায়গা কিন্তু এক্সট্রা আপনারা ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। তবে এক্ষেত্রে যাদের এক্সপিরিয়েন্স থাকবে তাদেরকেই কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে এমনটাই বলা রয়েছে। যারা যারা ইন্টারেস্টেড আছেন আপনাদের কিন্তু মেল সেন্ড করতে বলা হয়েছে। এক্ষেত্রে দেখুন মেলের মাধ্যমে আপনাদের সিভি এবং সেন্ড করতে বলা হয়েছে। এক্ষেত্রে অফিসিয়াল মেল অ্যাড্রেস মেনশন করা রয়েছে। যারা যারা উপরোক্ত এই পোস্টগুলোতে অ্যাপ্লাই করতে ইন্টারেস্টেড আছেন তারা কিন্তু আপনাদের আপডেটেড সিভি সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্টে এই অফিসিয়াল মেল অ্যাড্রেসে সেন্ড করে অ্যাপ্লাই করে নেবে। তবে দেখুন এক্ষেত্রে কিন্তু 7 দিনের মধ্যে আপনাদের অ্যাপ্লাই করতে বলা হয়েছে। এক্ষেত্রে অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বারও মেনশন করা রয়েছে। আপনাদের কোনো রকম কোয়ারি থাকলে আপনারা কিন্তু এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করেও বাদবাকি ডিটেলস জেনে নিয়ে তারপরে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। তো এই ছিল মোটামুটি আজকে জব বিজ্ঞপ্তি রিলেটেড বিস্তারিত আলোচনার ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং সবার আগে এরকম নতুন নতুন জব বিজ্ঞপ্তির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন। ধন্যবাদ।